দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার রায়টি ৮ বিচারপতির সর্বসম্মত সিদ্ধান্তে গৃহীত হয়েছে। এই রায়ের ফলে দেশের সংবিধান অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রী হান ডাক-সু নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হ্যাং বাইয়ে বলেছেন, ইউন প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব ভঙ্গ করেছেন কারণ তিনি সংবিধান প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে পদক্ষেপ নিয়েছিলেন এবং তার পদক্ষেপের প্রভাব গণতন্ত্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়েছিল। তিনি আরও বলেন, ইউন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সার্বভৌম সদস্য জনগণের আস্থা ভঙ্গ করেছেন। সামরিক আইন ঘোষণা করে ইউন সমাজের সব ক্ষেত্র, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এদিকে ইউনের অপসারণের রায় শোনার পর হাজার হাজার দক্ষিণ কোরীয় নাগরিক উল্লাসে ফেটে পড়েন এবং আমরা জয়ী হয়েছি বলে স্লোগানও দেন।